আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দু, আজ আপনাদের মাঝে আমাদের দোকানের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি ব্যাটারি সম্পর্ক। যদি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ ব্যাটারিটা দীর্ঘদিন ইউজ করতে পারবেন এবং কি আপনার টাকাটা কখনো নষ্ট হবে না। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো এটা মনে করেন হাজারো কাস্টমারের প্রশ্ন। ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণ কি, কী জন্য নষ্ট হয় এবং কি করলে ব্যাটারিটা দীর্ঘদিন ইউজ করতে পারবে, নষ্ট হবে না, ইত্যাদি বিষয়ে আজকে আপনাদের পরিপূর্ণভাবে আপনাদের একটা ধারণা দিব। ইনশাল্লাহ এই অনুযায়ী যদি আপনারা চলেন, ব্যাটারি নির্দিষ্ট সময়ের আগে কখনো নষ্ট হবে না, আর ব্যাটারি কখনো নষ্ট হয় না একদম। এই জন্যই আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আপনারা সকল কিছু দেখতে পারবেন। আপনারা জানেন আমরা সুপার স্টার এবং কি রহিম অ্যাপ্লায়েন্সের ডিলার। আমাদের কাছ থেকে আপনারা 12 ভোল্টের সর্বনিম্ন 9 এম্পিয়ার থেকে শুরু করে একদম 200 এম্পিয়ার পর্যন্ত পেয়ে যাবেন। আমাদের দোকানের ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে আপনারা দেখে নেবেন। চলেন মূল আলোচনায় যাওয়া যাক। এখন আপনাদেরকে বলবো ব্যাটারি কিসের জন্যে সমস্যা হয়, নষ্ট হয়। এক নাম্বার বিষয় হলো ওভারলোড। ব্যাটারি কিন্তু ওভারলোড আছে। একটা ব্যাটারি এটা যেন 12 ভোল্টের 9 এম্পিয়ার ব্যাটারি, এখান থেকে আপনি সর্বোচ্চ আউটপুট পাবেন 3 এম্পিয়ার। সর্বোচ্চ 3 এম্পিয়ার মানে আপনি আউটপুট এখান থেকে চালাতে পারবেন, যেমন একটা ফ্যান, লাইট, এইগুলো মানে যতগুলোই লাইট হোক আর ফ্যান হোক 3 এম্পিয়ারের যেন এর ভিতরে হয়, এর অতিরিক্ত যেন লুট না হয়। দেখবেন অতিরিক্ত লুট নিলে এটাই বুঝতে পারেন ব্যাটারি হিট হবে। যখন আপনি কোনো কিছু ব্যবহার করবেন, ফ্যান বা একটা লাইট, দেখবেন যখনই ওভারলোড হয়ে যাবে তখন ব্যাটারি দেখবেন গরম হিট হচ্ছে, তখনই মনে করবেন এটা ওভার লোড নিচ্ছে আর কি। প্রতিটা ব্যাটারির লিমিটারে সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী আপনারা হিসাব করে দেখবেন আপনি এই ব্যাটারি থেকে কত এম্পিয়ার কারেন্ট চালাতে পারবেন। এটার এক বিষয় ওভারলোড। এরপরে হলো আপনার ওভার চার্জিং। এই ওভার চার্জিং বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওভার চার্জিং এবং কি ওভার লো চার্জিং দুইটা বিষয় আছে। একটা ওভার চার্জিং হলো আপনার ব্যাটারি কখনোই 14.6 ভোল্টের উপরে চার্জ দিবেন না। যখনই আপনি 14.6 ভোল্টের উপরে চার্জ দেবেন, এটা ব্যাটারিতে সেল আছে এর অতিরিক্ত ভোল্টেজ হয়ে যাবে। এতে ব্যাটারি দেখবেন ফুলে যাবে, ব্যাটারির ভিতরে পানিগুলো শুকিয়ে যাবে দ্রুত, ব্যাটারির সেলগুলো যে আছে হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে আপনার চার্জটা আর ধরে রাখার ক্ষমতাটা থাকবে না। সেই চার্জ এই অল্প টাইমেই দেখবেন দিবেন, কিছুক্ষণ দেওয়ার পরেই দেখবেন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়। এটা প্রতিটা ব্যাটারি, আমি যে ছোট ব্যাটারিতে দেখাচ্ছি এটা না, এটা আপনার একদম ছোট ব্যাটারি থেকে 200-500 এম্পিয়ার ব্যাটারিও যদি থাকে একই নিয়ম, একই ফলো করবেন। এবং কি ওভার লো চার্জ, 10 ভোল্টের নিচে কখনো আপনি ব্যবহার করবেন না। আপনারা 10 ভোল্টে যাওয়ার পরেও ফ্যান, লাইট এগুলো চালাইতেই থাকেন। এরপরে হয়তো আপনি মনে করেন যদি এই 12 ভোল্টের 9 এম্পিয়ার ব্যাটারি, এটা দিয়ে আপনি যদি একটা ফ্যান, একটা লাইট চালান, সেই ক্ষেত্রে এটাতে 10 ঘন্টা ব্যাকআপ পাবেন আপনি। 5 ওয়াটের ফ্যানগুলো যে আছে আর এবং কি 5 ওয়াটের লাইট 10 ঘন্টা। এবং যদি আপনি 10 ভোল্টের নিচে যাই চালান হয়তো আরও 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ব্যাকআপ পাবেন, কিন্তু ব্যাটারির যে সেল আছে এই সেলগুলোর যে ভিতরে পার্সোনাল চার্জ আছে এইগুলো শুদ্ধা মানে শোষণ করে ফেলা। পরবর্তীতে আর আপনি ওইভাবে চার্জ হবে না, সেই শোষণ ক্ষমতাটা হারিয়ে যাবে আর কি, চার্জিং ধরে রাখার ক্ষমতাটা। এই জন্যে আপনারা এই বিষয়টা খুবই খেয়াল রাখবেন। এর জন্য আলাদা সার্কিট আছে, ওই সার্কিটগুলোও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এরপরে হলো আপনার ব্যাটারির পানির লেভেলটা। এই লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই আপার লেভেল এবং লোয়ার লেভেল দেখেন এটা প্রতিটা ব্যাটারিতেই দেওয়া আছে। সবসময় আপনি ব্যাটারির পানি এতটুকু পর্যন্ত রাখবেন, এতটুকু করে রাখবেন। যখনই আপনি লোয়ার লেভেলে এসে পড়বে তখনই পানি দিয়ে আপনি এই পর্যন্ত ভরে দিবেন আর কি। না হলে কিন্তু আপনার ব্যাটারিটা যে পানিটা শুকায় সেলগুলো শুকায় ফেলবে। সেলগুলো শুকায় ফেলার পরে আপনার সেলগুলো শক্ত হয়ে যাবে। এক কথায় সেলগুলো শক্ত করা যাবে না। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখবেন। আর একটা বিষয় হলো আপনার ব্যাটারিটা সবসময় একটু পরিষ্কার রাখবেন। দেখবেন ব্যাটারিটা যখন আপনারা করবেন, অনেক দিন চলাবে, তখন কিন্তু এই টার্মিনালগুলো কেতকেতা হয়ে যায় আর কি, মানে এসিডের একটা বাষ্পে কেতকেতা হয়ে যায়। এইগুলো সবসময় শুকনো অবস্থায় রাখবেন, পরিষ্কারভাবে রাখবেন। আর এই টার্মিনালগুলো অবশ্যই আপনারা কিছুদিন পর আপনার মনে করেন 1-2 মাস পর এখানে আপনার জমে আর কি, সালফিউর, এইগুলোকে আপনারা পরিষ্কার করে দিবেন। না হলে কিন্তু এইগুলোর কারণে আপনার অনেকটা কারেন্ট লস হবে। আপনারা মোটামুটি এই কয়েকটা, এই আমি 4-5টা যে কারণ বললাম, এটা হলো ব্যাটারি নষ্ট হওয়ার মেন কারণ, এর বাইরে আর কোনো কারণ নেই।
এইগুলো যদি আপনারা মেনটেনেন্স করে থাকতে পারেন, করতে পারেন, ব্যাটারিটা ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন। এবং ব্যাটারির কোয়ালিটিটাও ভালো হতে হবে আর কি। আপনার যেমন এটা লুকাসের রহিম আফরোজ ব্র্যান্ডের ব্যাটারি, বাংলাদেশের সবথেকে উন্নত মানের ব্র্যান্ডের ব্যাটারি। এগুলো ব্যাটারিতে আপনি অনায়াসে 4 থেকে 5 বছর যে কোনো কিছু ইউজ করতে পারবেন। বাজারে এমনি অনেক ব্যাটারি আছে চায়না, ওই যে কালো কালারের ব্যাটারির, যেটা হলো পাউডার ব্যাটারি বলে, ওইগুলো খুবই বাজে মানের হয়ে থাকে। ওইগুলো মনে করেন আপনি ওয়ান টাইমের মতো আজকে লাগবে, আপনি মনে করেন 1 মাস 1.5 মাস ইউজ করবেন, পরে নষ্ট হয়ে যাবে। কিন্তু এগুলো লাইফ টাইমের জন্য। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো বোঝাতে পারছি। আপনারা এই নিয়মগুলো মেনে চললে ইনশাল্লাহ ব্যাটারি অনেক দিন ইউজ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।